আমার রাসূলের একজন কালো সাহাবী ছিল, তার নাম হচ্ছে হযরতে আসওয়াদ। আমার রাসূল একদিন আসওয়াদকে ডেকে বলে, এ আসওয়াদ, তুমি বিবাহ করবে না? তখন আসওয়াদ বলে, আমি তো কালো, আমার মতো কালো আমার মনে হয় আর কেউ নাই, আমাকে কে বিবাহের জন্য মেয়ে দিবে? তখন আসওয়াদ মন খারাপ করে ফেললো। আমার রাসূল বলে, যাও, তুমি ওই ঘরের মধ্যে মদিনায়, তুমি এই ঘরের মধ্যে একটি রূপসী সুন্দরী মেয়ে আছে, তার বাবাকে তুমি প্রস্তাব দিবে, তখন আমার কথা বলবে। তখন সেই আসওয়াদ গিয়ে বলল, হ্যাঁ, এরকম এরকম আমাকে আমার রাসূল পাঠিয়েছেন। তখন মেয়ের বাবা রাজি হলো না, কারণ ছেলেটা হচ্ছে একেবারে কুচকুচে কালো। তখন মেয়ে আসওয়াদ মন খারাপ করে চলে আসতে লাগলো। তখন মেয়ে শুনে কথাগুলো মেয়ে বাবাকে বলতেছে, বাবা, আমার রাহমাতাল লিল আলামিন আসওয়াদকে পাঠিয়ে তুমি তাকে কিভাবে বিদায় করলে? তখন পিছন থেকে আবার ডাক দিল। তখন বিবাহের জন্য মেয়ে রাজি হয়ে গেল, তারপর বাবাও রাজি হয়ে গেল। শেষমেশ আমার রসুলের কথা সেই বাবা পালন করলো। সেই মেয়ে আমার রসুলকে এমন মহব্বত করে আসওয়াদকে নারাজ হতে যায় নাই। তখন ওই মেয়ের বাবা আসওয়াদকে বলে, তোমার বিবাহ করার মতো কিছু আছে? তখন বলে, নাই। তখন ওই মেয়ের বাবা আসওয়াদকে বিবাহের জিনিসপাতি কেনার জন্য কিছু টাকা দিল। সে টাকা নিয়ে বাজারে রওনা হলো, বিয়ের বাজার সদাই করবে। তখন আমার রসুল শুনতেছে যুদ্ধ করতে চলে গিয়েছে। সেই আসওয়াদ আর মানতে পারে নাই, সে বিবাহের টাকা দিয়ে তার বিবাহের জিনিস না কিনে একটা তলোয়ারি কিনে উহুদের ময়দানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সেখানে গিয়ে সেই আসওয়াদ শহীদ। তখন আমার রসুল ৭২ জন শহীদের মধ্যে দেখে আসওয়াদের লাশ। কিরে, আমি আসওয়াদকে তো বিবাহ করতে পাঠিয়েছি, সে আমার জন্য জীবন দিয়ে দিল। তখন আসওয়াদকে রক্ত মাখা জামা কাপড়ে যখন কবরের মধ্যে শোয়াইতে লাগলো, আমার রসুল হাসতে লাগলো। তখন সাহাবে একরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে কবর দিলেন, দেখলাম আপনার মন খারাপ, কিন্তু আসওয়াদকে কবর দেবার না, আমি হাসতেছেন কেন? তখন আমার রসুল বলে, হে সাহাবে একরাম, শুনো, আমি আসওয়াদকে মদিনার হুর বিবাহ করাতে চেয়েছিলাম, সে বিবাহ না করে আমার পক্ষে জীবন দিয়েছে। আমি দেখি তার কবরের মধ্যে জান্নাতি হুর এসে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটার পুরস্কার কি হয়েছে, কি হওয়ার কি কথা ছিল, কি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, সেটা আমি আপনার নবী, সে নবীর পক্ষে থাকেন, জান্নাত ওয়াজিব। ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে দেখিয়ে দেন, ঘটনাটা জানিয়ে দেন। আমিন।